তো এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক আছেন এখানে উনি আছেন, উনি কিছু কথা বলবেন এবং এই বিদ্যালয়ে আরো সহকারী শিক্ষিকা আছেন, শিক্ষক আছেন, ওনারা কথা বলবেন। সরাসরি ওনাদের মুখ থেকে আপনারা কথাগুলো শুনে স্যার কিছু বলেন। আচ্ছা ম্যাডাম কিছু বলেন এই বিষয়ে। ধন্যবাদ। আজকে আমাদের প্রথম দিন গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ফিডিং প্রোগ্রামের আমরা আজকেই প্রথম প্রাণ কোম্পানির 200 গ্রাম করে দুধ পেয়েছি। এটা বাচ্চাদের মধ্যে বিতরণ করছি। ওদেরও আনন্দ লাগছে, আমাদেরও অত্যাধিক আনন্দ লাগছে এটা ভেবে যে আমাদের বাচ্চারা পুষ্টিহীনতায় ভুগবে না, সেই সাথে তারা পুষ্টির সাথে সাথে আনন্দের সাথে লেখাপড়াও করতে পারবে। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা প্রত্যেকেই সাধুবাদ জানাই। আমাদের বাচ্চারা যাতে ভবিষ্যতে এভাবে প্রতিদিনই খাবার পায় এবং স্কুলে উৎসাহ উদ্দীপনার সাথে ওরা সারাদিন কাটায়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সরকার এই উদ্যোগটা নেওয়াতে ধন্যবাদ জানাই সরকারকে, বাংলাদেশ সরকারকে, যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে পুষ্টিকর খাবারের মধ্যে হচ্ছে দুধটা আজকে ফার্স্ট দিয়ে দিল। এরপর হচ্ছে আরো কিছু ফল ফ্রুট আছে, সেইগুলোও তোমাদের হাতে পৌঁছাবে। তো আমরা যারা গ্রামের মানুষ আছি, আমরা দেখা গেছে খেটে খাওয়া মানুষ, আমাদের বাবা মারা কাজ করে খায় বেশিরভাগই, তাই না? দেখা গেছে তাদের সংসার চালাইতেই হচ্ছে দেখা গেছে কষ্ট হয়ে যায়। এদিকে আমাদের দেখা গেছে পুষ্টিকর খাবার খাওয়াবে কিভাবে? তারা তো অল্প আয়ের মানুষ, তাই না? তো সরকার যে উদ্যোগ নিয়েছে, সরকারকে সাধুবাদ জানাই এবং হচ্ছে ধন্যবাদ জানাই যে উদ্যোগ নিয়েছে। পুষ্টিকর খাবার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করেছে এবং পর্যায়ক্রমে আরও কিছু দিবে। এতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান বাড়বে, পাশাপাশি হচ্ছে বাচ্চাদের যে পুষ্টির যে অভাব আছে সেটা পূরণ হবে। এটা হচ্ছে কোন ক্লাস? তোমরা সবাই ক্লাস 4-এ পড়ো? আচ্ছা, এখানে হচ্ছে ক্লাস 4-এর ছাত্রছাত্রীরা আছে। এটা হচ্ছে 18 নং চট্টপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নর্থচেনা ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড, ইসুফ মাতু বেড়াঙ্গি। আচ্ছা, তোমাদের হাতে হাতে এগুলা কি? এটা তোমাদের কে দিয়েছে? সরকারের পক্ষ থেকে তোমাদের এই দুধগুলা দিয়েছে। হ্যাঁ, তোমরা এটা পেয়ে খুশি আছো? আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাদেরকে। গার্জিয়ানরাও চিন্তা করে দেখবে যে না, আমরা তো আমাদের বাচ্চার হচ্ছে পুষ্টিকর খাবারগুলা জোগাড় করতে পারতেছি না, তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যদি আমাদের বাচ্চাদেরকে ভর্তি করি তাহলে হচ্ছে ওইখান থেকে সরকারিভাবে হচ্ছে ওরা পুষ্টিকর খাবারগুলা পাবে, তাহলে আমাদের বাচ্চাদের পুষ্টির চাহিদাটা ওইখান থেকে মিটবে। হ্যাঁ, আচ্ছা, তোমরা যে এই খাবারগুলা পেয়েছো অনেক খুশি হয়েছো তো? তোমরা খুশি হয়েছো সবাই? তাহলে এই খাবারগুলা তোমাদের কে দিয়েছে? বাংলাদেশ সরকার দিয়েছে। তাহলে তোমরা কি তোমাদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাবে না? তাহলে সবাই আমার সাথে একটু বলো তো, যারা আমাদের পুষ্টির অভাব দূর করতেছে, যে সরকার আমাদের এই খাবারের উদ্যোগ নিয়েছে এবং আমাদের হাতে হাতে পৌঁছাইছে, এই সরকারকে ধন্যবাদ জানাই।